গতকালকের ভিডিওতে বেশ কিছু রেঞ্জ আপনাদের শেয়ার করা ছিল নিফটি এবং ব্যাংক নিফটি। তার মধ্যে নিফটি যদি দেখেন তাহলে হচ্ছে 24,000 কাছাকাছি হাই ছিল, আর তলার দিকে হচ্ছে 24,135 এর মধ্যে কাজ করতে বারণ করেছিলাম। বলেছিলাম যে এই রেঞ্জটা ব্রেক করলে তলার দিকের জন্য একটা মুভমেন্ট পাবেন এবং স্ক্যাল্পিং মুভমেন্টটাও কিন্তু ভয়ানক হবে এবং বড় সড়ো একটা মুভমেন্ট ব্যাক করার কিন্তু অপরচুনিটিস থাকবে আজকের দিন দেখতেই পেয়েছেন। তাছাড়াও কি বলেছিলেন যে এখান থেকে যেহেতু প্যাটার্ন দাঁড়াচ্ছে না, সুতরাং সুইং লো গুলো ফলো করবেন। এখানে একটা সুইং ছিল, এই হিসাবে একটা মার্ক করা ছিল। তারপরে হচ্ছে এটাকেও ব্রেক করলে তলার দিকের জন্য এইসব জোন বাজে চলে আসবে। তারপরেও আজকের দিনে কিছুটা ব্রেক করেছে, সেটা পরের কথা, সেটা চর্চায় আসবো। কিন্তু তার আগে বোঝার চেষ্টা করুন যে এইগুলো হচ্ছে ইন্ডিকেশন। প্যাটার্ন যদি না তৈরি হয় সেখানে কিন্তু লেভেল কাজ করে। প্যাটার্ন যেখানে তৈরি হয়ে যাবে সেখানে প্যাটার্ন অনুযায়ী কিন্তু মুভমেন্ট এবং প্রজেকশন লেভেল কোন ফেজে আছে সেইগুলো দেখেই কিন্তু কাজ হয়। ব্যাংক নিফটির ক্ষেত্রে আপনার সাথে শেয়ার করেছিলাম উপরের দিকে ঠিক এই 58,000 লেভেলটা, যেটা হচ্ছে 57,954 থেকে 57,987 বা 58,000 এই জায়গাটা যতক্ষণ না ব্রেক সাস্টেন করতে ততক্ষণ স্ক্যাল্পিং মুভমেন্ট আপসাইডের দিকের জন্য পাবেন না। গ্যাপ আপে বলে তলার দিকের জন্য চলে আসতে চেষ্টা। আর ক্লিয়ার কাট যেখানে বন্ধ করছে তার তলা থেকে যদি বাজার চলতেই শুরু করে বা গ্যাপ ডাউনের সঙ্গে খোলে, তাহলে এখান থেকে তলার দিকের জন্য কিছুটা মুভমেন্ট পাবে। সেক্ষেত্রে সুইং ওই আপনাকে খেয়াল রাখতে হবে। এবং সেক্ষেত্রে দেখতে পেয়েছেন যে আপনার সাথে শেয়ার করেছিলাম এই জোনটা, এরপরে হচ্ছে এই জোনটা। তো আজকের দিনে এত দূর বাজার তো আমরা দেখতেই। কালকের দিনের জন্য কি হতে পারে? কালকের দিনের জন্য বন্ধুরা রেঞ্জ বাউন্ড টাইপের খুব বড় মুভমেন্ট দেখবেন না কালকের দিনে। কি নয়েজ থাকবে এবং সঙ্গে যেহেতু আছে, সুতরাং সেখানে কিন্তু ভোলাটিলিটি থাকার জন্য সাইড টাইপের মুভমেন্ট হবে। এবারে হচ্ছে কালকের দিনের মর্নিং ফেজে যদি ট্রেড করতে হয় তাহলে কোন জায়গাটা খেয়াল রাখবেন? ঠিক এই জোনটাকেই খেয়াল রাখুন। মোটামুটি হচ্ছে একটুখানি 19 চেঞ্জেস হবে আজকের দিনের জন্য। ঠিক তলার দিকে সুইং এখানটা, আর উপরের দিকে যদি দেখেন তাহলে হচ্ছে এই 24,000 সামথিং এইটা পর্যন্ত, 2025 এই জোনটার মধ্যে ট্রেড করতে যাবেন না। এখানেও কোনো রকম ইন্টারডে বেসিসে প্যাটার্ন নেই, মানে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কোনো প্যাটার্ন নেই। তাই কি হবে যে এইখানে যদি ব্রেক করে তলার দিকের জন্য চেক করছে। আর এটা খেয়াল রাখবেন যে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লেভেল, যেটা হচ্ছে 23,950-60 এই জায়গাটা। কারণ এটাকে যদি ব্রেক করে দেয় 23,800 পর্যন্ত প্রপার মুভমেন্ট তো আপনারা দেখবেন। এবং আওয়ারলি চার্ট অনুযায়ী যদি দেখেন অ্যাকচুয়াল টার্গেট গিয়ে দাঁড়িয়ে যাবে কিন্তু তলার দিকে অনেকটা তলায়, যেটা হচ্ছে 23,600 জায়গার কাছাকাছি টার্গেট গিয়ে দাঁড়াতে পারে। সুতরাং এটা তো প্যাটার্ন ওয়াইজ 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী দেখেন এখানে কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই। তার মানে মুভটা কি হতে পারে স্ক্যাল্পিং আকারে। যদি দেখি যে কোনো কারণে 23,960-62 এই রেঞ্জকে ব্রেক করে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে এটাকে ব্রেক করেছে, তারপর একটা বাউন্স করেছে উপরের জন্য কিন্তু সাস্টেন করতে পারেনি, কন্টিনিউ সাস্টেন করছে 23,961-60 এই তলায়, তাহলে এখান থেকে একটা সেলিং সেট আপ তৈরি হতে পারে স্ক্যাল্পিং এর এবং একটা মুভমেন্ট 23,800 জায়গার কাছাকাছি পর্যন্ত একটা তলার দিকের জন্য মুভমেন্ট হতে পারে। বা যদি দেখা যায় যে উপরের দিকে এই রেঞ্জটাকে ব্রেক করে গ্যাপ আপ করলো, যদি দেখেন যে 24,000 উপরে গ্যাপ আপ ওপেন হলো, তারপর তলার দিকের জন্য টিপ নিল, তাহলে উপরের দিকেও মুভমেন্ট পাবেন। যদি 24,024 এই রেঞ্জটাকে ব্রেক করে সাস্টেন করতে পারে, কিন্তু সেখানে ডিফেন্সিভ থাকবে কারণ এখানে একটা সুইং হাই আছে, এখন সলিড রেজিস্ট্যান্সের কাজ করবে, যেটা হচ্ছে 24,052। এটাকে যদি পার করতে পারে তবেই কিন্তু আবার নেক্সট মুভ এই জোনটাতে গিয়ে এখানে কোনো যেহেতু প্যাটার্ন নেই, সুতরাং এখান থেকে আপনি বলতে পারবেন না যে এই মুভটা এই এত দূর পর্যন্ত উপরে যাবে নাকি এখান থেকে তলার দিকের জন্য। যেটা ব্রেক করবে তার অনুযায়ী ট্রেড হবে। যদি এই রেঞ্জটাকে ব্রেক করে যেটা হচ্ছে 24,020-25 এর উপরে গ্যাপ আপ হলো, তলার দিকের জন্য ডিপ নিল, আজ সুইং করলো না এবং 24,020-25 উপরে কন্টিনিউ সাস্টেন করতে থাকলো, তাহলে এখান থেকে একটা আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করার চেষ্টা করবে। সেখানে রেজিস্ট্যান্স হিসেবে দাঁড়াবে এই জায়গাটা, যেটা হচ্ছে 24,050-54 এই জায়গাটার কাছাকাছি। এটাকেও ব্রেক করলে উপরের দিকের জন্য যাবে, সেখানে ডিফেন্সিভ টাইপের কিন্তু অ্যাপ্রোচ রাখবেন, যেখানে হচ্ছে কোয়ান্টিটি থাকবে কম, খুব বেশি পয়েন্টের জন্য যাবেন না, এইরকম সিচুয়েশন।
আর যদি কোনো কারণে দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, এই রেঞ্জটাকে ব্রেক কন্টিনিউ সাসপেন্ড করতে চলায়, তাহলে অ্যাগ্রেসিভ শর্ট কিন্তু এখান থেকে হতে পারে 23,800 হচ্ছে। তারপর ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যেরকম যেরকম বাজার প্যাটার্ন যদি বানায় কিছু, সেই প্যাটার্ন অনুযায়ী রিভার্সাল প্যাটার্ন বানাচ্ছে নাকি কন্টিনিউশন প্যাটার্ন বানাচ্ছে, তার উপর ডিপেন্ড করেই কিন্তু নেক্সট ট্রেড প্ল্যান হবে। এবার আসি ব্যাংক নিফটির কথায়। ব্যাংক নিফটিতে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কি ঠিক এই রেঞ্জটা থেকেই বাজার এখান থেকে তলার দিকের জন্য মুভ করে। তারপরে কি হয়েছে, বাজার এখান থেকে একটা বাউন্স করে, তারপর আবারও তলার দিকের জন্য move। তো এই মুভগুলো তো পাওয়া গেছে আজকের দিনে, আপনার সাথে রেঞ্জও শেয়ার করা ছিল, লেভেলও শেয়ার করা ছিল, এটাও শেয়ার করা ছিল যে এটা পর্যন্ত আসতে পারে, জোনটাকে ব্রেক আরো বেশ কিছুটা তলায় গেছে। কালকের জন্য কি হতে পারে, কালকের দিনের জন্য বন্ধুরা এখানে এই যে জোনটা ড্র করা আছে, এই জোনটাকে আরেকটুখানি ফিল্টার করে নিতে হবে। এটা হচ্ছে ঠিক এইরকম ভাবে থেকে তলায় এই জায়গাটা, আর উপরের যে এই মুহূর্তে জোন আছে সেই জোনটাকেও মডিফাই করে নিতে হবে। এটা হচ্ছে ঠিক এরকম ভাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে যদি আমরা কোনোভাবে দেখি যে ঠিক এই সুইং হাইটা যেটা হচ্ছে 57,179, এই লেভেলটার উপর বাজার সাস্টেন করতে কন্টিনিউ, তাহলে এখান থেকে এই জোনটাতে গিয়ে বাজার পৌঁছাবে। এটা হচ্ছে 57,400 এর কাছাকাছি। এটাকেও যদি সাকসেসফুলি চেস করে ব্রেক করে সাস্টেন করতে পারে, তাহলে আবারও ফেরত আসবে এইসব জায়গায়, যেটা হচ্ছে 57,800 বা তারও একটু উপরে সব জায়গা পর্যন্ত ফেরত আসতে পারে। তার জন্য কন্টিনিউশন প্যাটার্ন মার্কেটে তৈরি হলে তবে কিন্তু ফেরত আসবে, তার আগে কিন্তু আসবে না। এবার সাপোজ ধরুন যে গ্যাপ আপ করলো, তলার দিকের জন্য ডিপ নিল, সাস্টেন করছে 57,180, তো এর ওপরই কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে এখান থেকে আপসাইডে 57,400 পর্যন্ত একটা মোমেন্টাম আপনারা দেখতে পাবেন। বাট এইসব জায়গায় এসে যদি দেখা যায় যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে এই মুভটা তলার দিকের জন্য, এবং কতটা পর্যন্ত তখন টার্গেট থাকবে, তখন থাকবে এই সুইং লোগুলোর আশপাশ পর্যন্ত, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত, আমরা বোথ সাইড টাইপের মুভমেন্ট হবে। আর যদি ক্লিয়ার দেখেন যে গ্যাপ ডাউনেই খুলেছে, ঠিক এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়ে, যেটা হচ্ছে 56,972, এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করছে, বা গ্যাপ ডাউনে খোলার পর একটা বাউন্স নিয়েছে কিন্তু সুইং হাই আর ব্রেক করেনি, তাহলে সেক্ষেত্রে আবারও যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে করে দেয়, তাহলে হচ্ছে 57,970 তলা থেকেই কিন্তু এখান থেকে শর্ট দাঁড়াবে, এবং কতটা পর্যন্ত দাঁড়াবে, নেক্সট লো পর্যন্ত। আমি ঠিক এই উপর থেকে এই মুহূর্তে আর এই সবগুলো এই মুহূর্তে আর ভ্যালু নেই, এগুলোকে আমি তলার দিকেই ট্র্যাক করে নামিয়ে নিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন ঠিক এই জায়গাটা পর্যন্ত, তলার দিকে এই জোনটা পর্যন্ত বাজার তলার দিকে নেমে চলে আসতে পারে, ঠিক এতটা পর্যন্ত। এটা হচ্ছে 66,553, এই জায়গাটা পর্যন্ত তলার দিকের জন্য নেমে চলে আসতে পারে। যদি দেখা যায় বাজার গ্যাপ ডাউনে খুলেছে, তারপর উপরের দিকের জন্য বাউন্স করার চেষ্টা করেছে কিন্তু কন্টিনিউ সাস্টেন করছে তলাতেই, তাহলে এখান থেকে তলার দিকের জন্য ডিপ নিতে পারে, এবং সেই টার্গেটটা এটা হতে পারে। এটা যদি ফার্স্ট হাফে হয়ে যায়, তখন কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে নাকি রিভার্সাল প্যাটার্ন হচ্ছে সেটা দেখার, যেহেতু কালকে রেঞ্জ বাউন্ড টাইপের বাজার থাকবে, সুতরাং কন্টিনিউশন প্যাটার্ন হওয়ার চান্সেস কম, আর যদি হয়ও সেখানে কিন্তু নয়েজ সৃষ্টি হবে। এবং কালকের দিনে রিভার্সাল প্যাটার্ন হয়, এখান থেকে আপসাইডের দিকের জন্য আবারও বাউন্স করতে পারে, সেক্ষেত্রে আরো একটা স্ক্যালপিং মুভমেন্ট বেরোতে পারে। কালকের দিনের জন্য খুব বেশি বড় মুভমেন্ট দেখতে যাবেন না, রেঞ্জ বাউন্ড টাইপেরই বাজার হবে। হ্যাঁ, ট্রিকি নয়েজ থাকবে, তো বোথ সাইড টাইপের জিগজ্যাগ ফরমেশন কিন্তু দেখতে পাবেন। আশা করছি এটাই কালকের মার্কেট দেখলেই বাদ বাকিটা আপনারা বুঝতেও পারবেন, আশা করি। তো এটাই ছিল হচ্ছে আজকের দিনের বাজারের অ্যানালিসিস। ভিডিওটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।